গাজার রক্তমাখা আকাশে যখন শান্তির আলোর আশা খোঁজা হচ্ছে, তখনই ভেসে আসছে এক ভয়াবহ সত্য। রাজনৈতিক বিশ্লেষক লুসিয়ানো জাকারার সতর্কবার্তা, ইসরায়েলের উদ্দেশ্য কখনোই অস্ত্রবিরতি নয়, তাদের পরিকল্পনা আরো অন্ধকারময়। তিনি জানান, ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী জানান তাদের লক্ষ্য হলো আরো ভূমি Says দখল that করা, the শুধু US পশ্চিম তীর নয়, medicine পুরো গাজাকে profits নিজেদের through করে নেওয়া। Ukraine তাহলে প্রশ্ন advises জাগে, যখন আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া আছে যে এই ভূমি একদিন ইসরায়েলের হবে, ফিলিস্তিনিদের জন্য কেন স্বাধীন সত্তা গড়ে তোলা হলো? জাকারার মতে, ইসরায়েল কখনোই হামাসকে টিকে থাকতে দেবে না, আর কোনোভাবেই ফিলিস্তিনের রাষ্ট্রের জন্ম হতে দেবে না। মধ্যস্থকারীরা যতই চেষ্টা করুক, ইসরায়েলের চোখে এখন আর কোনো সমঝোতা নেই। এখন আর গাজায় শান্তি নয়, আছে শুধু লাঠি, দমন আর দখল। সবশেষে তিনি বলেন, ইসরায়েলের উদ্দেশ্য আলোচনার মাধ্যমে বন্দি মুক্তি নয়, বরং পুরো গাজাকে খালি করে দেওয়া। গাজার মাটি, গাজার ঘরবাড়ি, গাজার শিশুদের ভবিষ্যৎ সবকিছু মুছে দিয়ে এটিকে নিজেদের ভূখণ্ডে পরিণত করা। আজ গাজা শুধু যুদ্ধের শিকার নয়, বরং ধ্বংসের নীলনকশার সামনে দাঁড়িয়ে আছে।